গুড মর্নিং। নতুন একটা সকাল নিয়ে আপনাদের সামনে আসলাম। তো অনেক দিন হয়ে গেছে আপনাদের সঙ্গে কাজকর্ম কিছুই শেয়ার করতে পারছি না, কারণ টানা কদিন থেকে বৃষ্টি, আর বৃষ্টি যেমন তেমন নাম ঝমঝমিয়ে বৃষ্টি এক টানা হয়ে যাচ্ছে। আর দেখেছেন বৃষ্টির চোটে চৌকির তলা অবধি, মানে একদম ওই আমার ঘরের কাছে পোর্টের অবধি চলে গেছিলো বৃষ্টি। তো সেই জন্য আর উঠান ঝাঁটও দিতে পারি না, ঘরও মুছতে পারি না, কাপড় কাচতেও পারি না, কোনো কাজই করতে পারি না। বৃষ্টি হলেই মানে মেঘলার দিন মানে খাওয়া দাওয়া আর ঘুমানো, একদমই কাজ শেয়ার করতে পারছিলাম না, ভালো লাগছিল না। যে ভাবলাম কদিন থেকে নতুন নতুন একটু ভিডিও দেওয়ার চেষ্টা করছিলাম, আর ক্যামেরাটা আমি রাখি ছাদের মাঝখানে, তো আমার শ্যুট করতে সুবিধা হয়। আর বৃষ্টি হলে কীভাবে আমি ফোনটা রাখতাম, ওই জন্য আমি ভালোভাবে ভিডিও শ্যুট করতে পারিনি। আর সেইভাবে একদম ভিডিও ভালোভাবে যায়নি, বোরিং একটা ভিডিও দিয়েছিলাম, আমার নিজেরই ভালো লাগছিল না, আপনাদের কি ভালো লাগবে। তো যাই হোক, চলুন ঝাঁটটা দিয়ে ফেলেছি। আর কয়েকদিন হয়ে গেছে, এটা কাপড় কাচাও হয়নি। মধ্যে একদিন কাপড় কেচেছিলাম, কিন্তু এখনও শুকায়নি, সেই কাপড় ঘরে রয়েছে। তো কাপড়গুলো এখন কেচে নেওয়া হয়ে গেছে, এবার তুলে মেলে দেব। তো খুব একটা বেশি কাপড় ছিল না, খুবই কম। তবু দেখলাম আজকে বেশ ঝলমলিয়ে রোদ উঠেছে, তো ওই জন্য ভাবলাম আগে কাপড়গুলো কেচে মেলি, তারপরে অন্যান্য কাজগুলো করব। আর মধ্যে শুরু করলাম, 2-1 দিন আগে শুরু করেছিলাম হাঁটা। তো হাঁটতে একদিনই গেছি, তো এত ভালো লেগেছিল, ভাবলাম রোজ হাঁটতে যাব। তো যেদিনকে আমি হাঁটতে গেছি তার পরের দিনই শুরু হয়ে গেছে বৃষ্টি, তারপর থেকে তো একটানা বৃষ্টিই চলছে। তো চলুন, আজকেও ভাবছি ঘরটা মুছবো না, কারণ গতকালে ঘরটা মুছেছিলাম, আজকে ঘরটা ঝাঁট দেবো। কয়েক মাস আগেও টানা ঘর মুছতে হতো, মানে রোজই মুছতে হতো, কারণ কি বলেন তো, টিকটিকিতে এমনভাবে নোংরা করতো, ঝাঁট দিতেও হতো প্লাস মুছতেও হতো। তো ইদানিং দেখছি টিকটিকি খুব একটা ভালো দেখা যাচ্ছে না, আছে দেওয়ালের মধ্যে, কিন্তু নোংরাটা কম করছে। ওই জন্য আমিও রক্ষা পেয়েছি একটু ঘর মোছার থেকে। আবার এদিকে মেয়ে তখন থাকতো, তো মেয়েও নোংরা করতো, কারণ কাগজের টুকরো করতো কাঁচি দিয়ে, না বসে বসে কাগজ কাটতো। রাবার পেন্সিলে কাজ করলে তো রাবারে গুঁড়োও পড়তো। আসসালামু আলাইকুম, আরএস ফ্যামিলিতে আবার আপনাদের ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে হাজির হয়েছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সকলেই ভালো আছি। তো গতকালে তো হোম ট্যুরের ভিডিও গিয়েছে, কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করবেন। আর তার আগের দিন সেরকমভাবে ডেলি ভ্লগ ভালোভাবে দিতে পারছি না, কারণ প্রচণ্ড বৃষ্টির কারণে তো ভিডিও শ্যুট করতেই পারছি না। আর বৃষ্টি হলে তো শুধু খাওয়া আর ঘুমানো, তাছাড়া কোনো কাজ থাকে না। তো চলুন, আজকে বেশ সুন্দর ওয়েদারটা আছে, আর রোদ উঠেছে, অল্প কটা কাপড় ধুয়ে দিয়েছি, সেগুলো তো শেয়ার করেছি। ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে, মোটামুটিভাবে কাজ কমপ্লিট। তো রাতের যে বাসনগুলো ছিল সেগুলো আর মাজা হয়নি, ওই জন্য এখন সকালে মেজে নিলাম, তো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো অনলাইনে ওটস অর্ডার করা হয়েছিল, তো ওটসটা এখন আমি ফ্রাই করব শুকনো খোলায়, তারপরে ব্লেন্ড করব মিক্সচারে, তারপরে ওগুলো কি কৌটো করে রেখে দিই, ব্রেকফাস্টে খেতে সুবিধা হয়। তো চলুন, প্রচণ্ড ঘেমে গেছি, তো চলুন রান্নাঘরে যাই। কড়া বসিয়ে দিয়ে এসেছি, গরম হয়ে গেছে এতক্ষণে। তো ভিডিওটা একদমই স্কিপ করবে না, দেখতে থাকুন, ভালোই লাগবে। ভিডিওটা একদম শেষ অবধি দেখবেন, শেষের দিকে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সঙ্গে শেয়ার করব, তো একদমই স্কিপ করবেন না, ঠিক আছে? চলুন রান্নাঘরে যাই। তো এই দেখুন, ওটস অর্ডার করা হয়েছিল অনলাইনে, তো একটার সঙ্গে একটা ফ্রি দিয়েছে। তো এটা সফলা, তো শুকনো খোলা, এটা আমি ফ্রাই করে নেব। তো চলুন সঙ্গে থাকুন। তো বেশ কয়েকদিন ধরে আপনারা কিন্তু এই ব্রেকফাস্টে আমাদের দেখছেন, তবে কি এটা খুব ভালো খাচ্ছে এখন। তো অনেক দিন পর মানে খাবার চেঞ্জ হয়েছে, আগে শুধু ফল ডিম এগুলোই খেত, এখন দেখছি এটা খুব ভালো খাচ্ছে। তো এক প্যাকেট ওটস অলরেডি শেষ হয়ে গেছে, আবারও এটা ফ্রাই করে গুঁড়ো করে রেখে দেবো। তো বৃষ্টি মানেই হচ্ছে খিচুড়ি, কিন্তু আমার ছেলে পছন্দ করে না, সেজন্য খিচুড়িটা খেতে পারছি না। আমার খুবই ইচ্ছা করছিল খিচুড়ি খেতে। প্রচুর উপকারিতা আছে, যেটা ইউটিউবে দেখছিলাম, সুগারের পক্ষে খুবই ভালো একটা ওটস, একটা ভালো খাবার। আর ওটসের চিলা, স্মুদি এগুলো বানালে কিন্তু বেশ ভালোই লাগে। আর মানে ডিম দিয়ে যদি চিলাটা বানানো হয় খুবই টেস্টি হয়। আর এখানে আমি এখন যেভাবে আপনাদের সঙ্গে শেয়ার করেছি কিভাবে আমরা খাই ওটসটা। আর ওটস আমি আগে খেতেই পারতাম না, এখন একটু খাচ্ছি, কারণ বেশিরভাগ ওটস দুধ দিয়ে খেত, দুধ কলা কিছু ফ্রুট দিয়ে আমার হাজব্যান্ড ছেলে খেত। তো এখন আমি ওই এইভাবে, আমার বোন আমাকে শিখিয়েছে, মানে রিঙ্কি আমাকে শিখিয়েছিল যে এইভাবে দই দিয়ে খাবি, যেহেতু দইটা আমি খাই, দুধ খাই না, ওই জন্য দই দিয়ে ওটসটা বেশ ভালোই লাগে। আর সকালে ব্রেকফাস্ট হিসাবে না ওটসটা বেশ ভালো একটা খাবার, বেশ পেটটা ভরপুরও থাকে, একদম দুপুর সে লাঞ্চ অবধি বেশ খিদেও পায় না। তো ওটস সত্যি খুবই ভালো একটা খাবার ওর জন্য। আর আমরা তিনজনে এখন খুব ভালো খাচ্ছি, জানি না মেয়ের বাড়ি আসলে খাবে কিনা। আর মেয়ে তো এসব খাবার পছন্দ করবে না, আর আমার ছেলে পছন্দ করে, হাজব্যান্ড খুবই পছন্দ করে।
তো ওই জন্য আবার অনলাইনে বেশি করে অর্ডার দেওয়া হয়েছিল, কারণ দোকান থেকে নিয়েছিলাম যখন তখন প্রচুর দাম বলছিল, মানে অনেকটা দাম বেশি দোকানে। ওই জন্য অনলাইনে অর্ডার করা হয়েছে কিছু জিনিস, যেগুলো দেখছি দোকান ছেড়ে অনলাইনে দামটা কম, তো ওই জন্য নেওয়া হয়েছে। 2-3 দিন গ্যাপ গেছে, কারণ শেষ হয়ে গিয়েছিল, ওই জন্য খাওয়া হয়নি। তো চলুন, বুঝতে পারছি এই জানলা দিয়ে একটা লাইট পড়ছে, আপনাদের ভিডিওটা দেখতে অসুবিধা হচ্ছে, ভালো লাগছে না। চলুন আগে সবটা ভাজা কমপ্লিট করি, তারপর আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখুন ওটসগুলো এখানে ডাস্ট করে নিয়েছি, এই তো ডাস্ট হয়ে গেছে এতটা। তো এখন কৌটোর মধ্যে ঢালবো না, এখন আগে ঠান্ডা করতে দিয়েছি, কারণ গরম জিনিস ঢাললে নষ্ট হয়ে যাবে। আর কিছু শপিং করা হয়েছে অনলাইনে, সেটা আপনাদের সঙ্গে একবার দেখাই। এখানে এটা 1 টাকায় চিনি পাওয়া গেছে, মনে হয় 500 আছে নাকি, হ্যাঁ আছে 500 গ্রাম এখানে চিনি আছে, ডালিয়া আছে এখানে, আর আবারও 1 প্যাকেট ওটস রাখা হয়েছে এক্সট্রা। এই তো ওটসটা, এটা হচ্ছে একটার সঙ্গে একটা ফ্রি আছে। আর এর মধ্যে আছে সাবান, বেশি করে এগুলো নেওয়া হয়েছে, কারণ দোকানে দেখছি প্রচুর দাম বেশি, ওই জন্য সাবান নেওয়া হয়েছে, সার্ফ নেওয়া হয়েছে বেশি করে, কারণ এগুলো রোজই লাগছে। আর এখন আমরা এক্সেলটা ব্যবহার করছি না, আর মানে কয়েক বছর থেকে শুধু এক্সেল চলছিল, এখন সানলাইট নেওয়া হয়েছে। তো এই হচ্ছে বাজার। তো 3 প্যাকেট সার্ফ আর এই যে সাবান নেওয়া হয়েছে, আর এইগুলো তো টুকিটাকি শপিং করা হয়েছে অনলাইনে। তো চলুন ব্রেকফাস্টটা কমপ্লিট করি, ব্রেকফাস্ট আপনার সঙ্গে একবার শেয়ার করি। তো এখানে এই দেখুন ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, এটা এটা আমার হাজবেন্ডের, আর ছেলে মাখিয়ে নিয়েছে। তো এই হচ্ছে ব্রেকফাস্ট। তো অনেকটা সময় পর আপনাদের সঙ্গে রান্নাটা শেয়ার করছি। এখানে ভাত হয়ে গেছে, আর রসুনের পেস্টটা শেষ হয়ে গেছিলো, ওই জন্য রসুন একটু কেটে নিয়ে অনেকটা টাইম লেগে গেল। তো রসুনটা ব্লেন্ড করলাম, এই দেখুন এখানে এক্সট্রা একটা রেখেছি, আর এগুলো সব ফ্রিজে এখন ঢোকাবো। আর এখানে একটু মাটন, তার সঙ্গে আলু। তো আজকে একটু লাল লাল লাগছে, কারণ কাঁচা লঙ্কাটা শেষ হয়ে গেছে। আর এখানে আছে বোয়াল মাছ, তার সঙ্গে আছে পেঁপে কলা দিয়ে ঝোল। তো অল্প করে ঝোলটা বানানো হয়েছে, 2 পিস বোয়াল মাছ এর সঙ্গে আছে। তো এই হচ্ছে আজকে লাঞ্চ মেনু। তো এটা আমি পোস্ত, সর্ষে আর কাঁচা জিরে মিক্সারে ব্লেন্ড করে বানিয়েছি, আর এটা খেতে খুবই টেস্টি হয়েছে। তো চলুন আবারও পরে আসছি। অনেকটা সময় পর আপনাদের সামনে আসলাম। দুপুরে সেই যে রান্না দেখিয়েছি আমার মনে হয়, তারপর আপনাদের সঙ্গে লাঞ্চ শেয়ার করাও হয়নি, আর আপনাদের সামনে আসাই হয়নি। আজকে কি হয়েছে, অনেকটা সময় ধরে কারেন্ট ছিল না, মানে কারেন্টটা ভোল্টেজটা লো ছিল। তো সারাদিন প্রচণ্ড ছটফট করেছি, এত গরম লাগছিল কি বলবো, আর এসিও চলছিল না, ফ্যানের মধ্যে থাকা যাচ্ছে না। তো সারাদিন ছটফট করে বেড়েছি, এইমাত্র সন্ধ্যার দিকে ভোল্টেজটা ঠিকঠাক আসলো, এখন এসিটা অন করেছি। তো সারাদিন আজকে এসি চালাতেই পারেনি, এতটা গরম, মানে আমাদের এখানে সত্যি এসি ছাড়া একদম বাস করা যায় না, এতটা কষ্টকর। আমাদের এখানে না আছে কোনো গাছপালা, না ঘর ঠান্ডা হয়, একদম প্রচণ্ড রোদের তাপ আর প্রচণ্ড আমাদের গরম। মানে এখনো হয়তো হালকা পাতলা রোদ আছে, মেঘলা ওয়েদার, কিন্তু প্রচণ্ড গরম লাগে ঘরের ভিতরে। যারা আমাদের বাড়িতে এসে তারাই বলে কি করে থাকো তোমরা, এত গরম কিভাবে এখানে বাস করো, এরকমটা বলে। ভিডিওটা আজকে আর বেশি বাড়াচ্ছি না, কারণ রাত অবধি টানছি না, রাতে ডিনার সেরকমভাবে আর কেউ কিছু খাবে না। রান্না তো দেখিয়ে দিয়েছিলাম। সকালের দিকে ভিডিওতে বলেছি কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব, তো বিশেষ কথা বলেছিলাম। তো খুব শীঘ্রই আমরা বেড়াতে যাচ্ছি, আর কোথায় যাচ্ছি সেটা তো আস্তে আস্তে সবটাই জানতে পারবেন। আমার চ্যানেলে আপনাদের লক্ষ্য রাখতে হবে, তবে তো আপনারা সবটা জানতে পারবেন। তো অনেক দিন পর, মানে অনেক দিন না, অনেক বছর পর যাচ্ছি, এরকমটা একটা ব্যাপার। আর কোথায় যাচ্ছি সেটা এই মুহূর্তে বলতে পারছি না, তবে বলবো। আর হ্যাঁ, দেশ নাই, দেশের বাইরে, দেশের ভিতরে কোনো জায়গায় যাচ্ছি না, দেশের বাইরেই যাচ্ছি বেড়াতে। তো যাই হোক, তার জন্য তো অনেক কেনাকাটা করতে হবে, অনেক কিছু গোছানোর আছে, অনেক প্যাকিং আছে, এখনও সময় আছে, অনেকটা সময় আছে। তবুও আজকে মানে আনন্দর খবর তো আপনাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না। যে প্রায় দেখা যাচ্ছে এই করোনার টাইমে করোনার আগে গেছিলাম বেড়াতে, মানে দেশের বাইরে, তারপরে সেইভাবে আর দেশের বাইরে বেড়াতে যাওয়া হয়নি। তো আবারও এতদিন পর, মানে এতগুলো বছর পর আবারও যাচ্ছি। তো ইনশাল্লাহ আল্লাহ যদি ভাগ্যে লিখে রাখে অবশ্যই যাব। তো সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম কথাটা, বেশ ভালোই লাগছে, খুশি লাগছে, বেড়াতে যাব এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আপনারা তো দেখতেই থাকবেন, সঙ্গেও থাকবেন, আপনাদের নিয়েই ঘুরে আসবো বিদেশটা, আর নতুন নতুন ব্লগও আসবে। তো যাই হোক, সব মিলিয়ে ভিডিওটা আজকে এতটুকুই ছিল। আর রাতে ডিনার অবধি ভিডিওটা টানলাম না, কারণ সেরকমভাবে ডিনার আমরা করি না,
ওই জন্য আর ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে সর্বপ্রথমে নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আর আমার ভিডিওটা খুবই ধৈর্য সহকারে দেখেছেন, তার জন্য আপনাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। আগামীকাল আসছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে। সত্যি কালকে ভিডিওটা একদমই নতুনত্ব হবে। তো আজকের মতো এতটুকু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। Thank you. Goodbye. Allah Hafiz.